সো হ্যালো এভরিওয়ান, তো কেমন আছেন সবাই? আশা করি সব ভালো আছেন। তো যেমনটা আপনারা ভিডিও শুরুতে দেখলেন যে ভারত থেকে অ্যাটাক করা হচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটি কি আদৌ সত্য নাকি মিথ্যা প্রচার ছড়াচ্ছে সেটি এই ভিডিওতে জানানো হবে। তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন। তো শেখ হাসিনা অনেক চালাক, বড় একটা খেলা খেলে গিয়েছেন উনি। সবচেয়ে বড় চাপ ছিল বহির্বিশ্বের চাপ, তাই এই চাপ থেকে মুক্তি পেতে কিছু কৌশল অবলম্বন করেছে। আর আমরা কেবল সত্যি হলেও এই কৌশলের পুতুল মাত্র। তাকে আগে প্রমাণ করতে হতো যে এই ছাত্র গোষ্ঠী হলো জঙ্গি গোষ্ঠী, সেটা তারা বরাবর বলে আসছে। কিভাবে সেটা করলো? তিনি পদত্যাগের নাম করে ভারতে গিয়েছেন এবং গণভবন, সংসদ ভবন খুলে দিয়েছেন যাতে এই উৎসুক ছাত্র ছাত্রীরা গণভবনে প্রবেশ করে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করে, ভাঙচুর, লুটপাট করে। এতে সরকার সমাজে প্রমাণ করতে পারবে যে এই ছাত্র গোষ্ঠী হলো প্রকৃত ছাত্রছাত্রী নয়, তারা সব সন্ত্রাসী এবং সরকার বিরোধী লোক। তারপর তিনি এই ছাত্রছাত্রীদের নিজেদের মধ্যে দাঙ্গা লাগানোর জন্য সেনাবাহিনীর প্রধানকে নির্দেশ দিয়েছিলেন। সেই বৈঠকে জামায়াতের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল যাতে হিন্দু, সেকুলার, সুশীল ছাত্রছাত্রী এবং ইসলামপ্রেমী আতিউৎসাহী হয়ে মোল্লাদের মাঝে দাঙ্গা লাগে। কারণ বৈঠকে যখন সেনাবাহিনী জামাতকে আনবে, সেকুলার ও হিন্দুরা এমনিতে ধরে নেবে যে জামাতকে কেন প্রাধান্য দেওয়া হচ্ছে। পাশাপাশি হিন্দুরা মন্দিরে আগুন লাগানো হবে, বাড়িতে আক্রমণ করা হবে, যেন এই দাঙ্গা বাস্তব রূপ নেয়, এবং তা হচ্ছেও। তখন সরকার বহির্বিশ্বকে জানাবে যে এইটা হলো সম্পূর্ণ সাম্প্রদায়িক দাঙ্গা এবং কিছু সুনির্দিষ্ট জঙ্গি গোষ্ঠী ছাত্র সমাজে দাঙ্গার মূল হতো। গেম ওভার। তারই সাথে কালকে রাত্রের থেকে যা হলো, ইন্ডিয়া থেকে যে অ্যাটাক হলো সেটি ঢাকা এবং অন্যান্য স্থানে হয়েছে, যেরকম বাড্ডার মধ্যে হলো এবং সাভারে হয়েছে। এই দুটি জায়গায় মেন টার্গেট করে তারা অনেক হামলা করেছে। কালকে রাত থেকে অনেকেও শহীদ হয়েছেন। ধারণা করা হচ্ছে কালকে রাতে 1000-এরও বেশি মানুষ শহীদ হয়েছেন। মনে রাখবেন, দেশ কিন্তু এখনো স্বাধীন হয় নাই। দেশে যে কোনো টাইমে ইন্ডিয়ার অ্যাটাক হতে পারে, যেমনটা কালকে রাতে হয়েছিল। সো ফ্রেন্ডস, ভিডিও ভালো লাগলে চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে বেল আইকন প্রেস করে অল করে দিবেন। তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।